শান্তিপূর্ণ ভোট করাই আমাদের লক্ষ্য। ভোট কেন্দ্রে কোথায় কি হচ্ছে সেই সব বিষয়ে নজরদারিও চালাতে হবে। ইসলামপুর পুলিশ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পর রবিবার ইসলামপুর থানা পরিদর্শনে এসে এমনই মন্তব্য করেন পুলিশ সুপার রাকেশ সিং। থানা চত্বরে নতুন পুলিশ সুপারকে অভিবাদন জানান ইসলামপুর থানা আইসি সন্দীপ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং আসন্ন নির্বাচন যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওই একটাই বলার আছে, আমাদের যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্সগুলো আছে সেই গাইডলাইন্সগুলো ফলো করা হবে। আর আমাদের যে মূল লক্ষ্যটা আছে, যেটা কি ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন হোক, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমরা করাবো। জেলাতে আপনি পোস্টেড, সেখানে দুটো বর্ডার আছে গুরুত্বপূর্ণ, একটা বিহার সীমান্ত এবং আরেকটা হচ্ছে ইন্দো বাংলা সীমান্ত এলাকা। একটা বিস্তৃত এলাকা আছে। তো সেক্ষেত্রে রীতিমতো আমরা দেখি পুলিশের রুট মার্চ, নাকা চেকিং, এরিয়া ডমিনেশন এগুলো হয়। ইতিমধ্যে সিএপিএফ এসছে, তারা জেলা পুলিশের তত্ত্বাবধানে সেই কাজগুলো করছে। কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বা পুলিশ আধিকারিক? আমি যেটা আবার বললাম আপনাকে, কি মানে ইলেকশন যেটা ভয়মুক্ত হয়, নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, যা যা করণীয় সেটা কিন্তু আমরা কিন্তু গ্রাউন্ডে করছি। আমাদের সিএপিএফ সঙ্গে রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে, নাকা চলছে বিহার বর্ডারের, এরপর যে আমাদের যে ইন্টার স্টেট বর্ডার আছে সেখানে চলছে, এরপর ইন্টারন্যাশনাল বর্ডারে চলছে। এর সাথে সাথে আমাদের এসএসটি এফএসটি মাঠে আছে। আমরা কিন্তু বিভিন্ন আর্মস, অ্যামুনিশন, ড্রাগস, ক্যাশ, লিকার সবগুলো কিন্তু সিজার করছি। যেগুলো লাইসেন্স আর্মস আছে সেগুলো কিন্তু সিজার করা হচ্ছে। যেটা ওয়ারেন্ট আছে তাকে এক্সিকিউট করা হচ্ছে। তো যা যা করণীয় আছে একটা পিসফুল ইলেকশন করার জন্য, একটা ফ্রি ইলেকশন করার জন্য, ফেয়ার ইলেকশন করার জন্য, সেগুলো সবই কিছু করা হচ্ছে। স্যার, একটা বিষয় বলছিলাম যে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত বিধানসভা হচ্ছে গোয়ালপুকুর, ইসলামপুর এবং চোপড়া, এই বিধানসভাগুলোর উপরে কিভাবে নজরদারি চলবে? আমরা ওখানে নাকা করছি, আর বিভিন্ন যে এজেন্সিস গুলো আছে যেগুলো গার্ড করে, তার সঙ্গে আমাদের লিয়াজন মেনটেন, কোঅর্ডিনেশন যেরকম হয় ভোটের সময়, সেগুলো করা হচ্ছে। স্যার, একটা বিষয় যেটা দেখা গেছে যে বিগত দিনগুলিতে যেরকম সময় বেশিরভাগ এই মানে ইলিগাল আর্মস এই সময় তো বেশ কিছু এখানটায় দেখা যায়, যে এগুলো রিকভারি করতে কি কিছু আপনাদের স্টেপ নেওয়া হবে? অলরেডি আমরা কিন্তু মোর দ্যান 15 আর্মস রিকভারি করেছি। বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু নাকা আছে, এসএসটি টিম আছে, ফ্লাইং স্কোয়াড আছে, সাদা পোশাকের টিম আছে, সেসব আমরা কিন্তু গ্রাউন্ডে আছে। আর যা যা করণীয়, যেগুলো সিজার, শুধু আর্মস নয়, অ্যামুনিশন আছে, আপনার আইডি লিকার আছে, ক্যাশ আছে, ড্রাগস আছে, সবগুলো কিন্তু সিজার করা হচ্ছে। স্যার, কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আর কি আসছে ভোটকে ইসলামপুর? দেখুন, এখনো কোনো ক্লিয়ার নয়। আপাতত এখানে 9টা কোম্পানি আছে, আর সেটাকে কিন্তু খুব এফেক্টিভ ভাবে ইউজ করা হচ্ছে। ওর সঙ্গে কিন্তু আমাদের যে স্টেট পুলিশ থাকছে, কন্টিনিউয়াস রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে, সো দ্যাট কি যেটা বললাম কি পিসফুল ইলেকশনস আমরা করতে পারি। স্যার, শেষ প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে পিঙ্ক বুথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এবং সেখানে দ্য এন্টায়ার টিম মেশিনারি উইল বি লেডিজ বা ফিমেল। সেক্ষেত্রে উইনার টিমস আছে ইসলামপুর পুলিশ জেলা, তারা কিভাবে থাকছে সেখানে? না, সেখানে পিঙ্ক বুথে উইনার্স টিমে নয়, উইনার্স টিম যেটা থাকবে বা পিঙ্ক পেট্রোল থাকবে, সেটা বেসিক্যালি ফর ল অর্ডার মেনটেনেন্স। অ্যাজ ফার অ্যাজ বুথ ইজ কনসার্ন, সেটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। ঠিক। এরিয়া ডমিনেশন এগুলো হয়। ইতিমধ্যে সিএপিএফ এসছে, তারা জেলা পুলিশের তত্ত্বাবধানে সেই কাজগুলো করছে। কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বা পুলিশ আধিকারিক? আমি যেটা আবার বললাম আপনাকে, কি মানে ইলেকশন যেটা ভয়মুক্ত হয়, নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, যা যা করণীয় সেটা কিন্তু আমরা কিন্তু গ্রাউন্ডে করছি। আমাদের সিএপিএফ সঙ্গে রুট মার্চ চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে, নাকা চলছে বিহার বর্ডারের, এরপর যে আমাদের যে ইন্টার স্টেট বর্ডার